স্ন্যাক্স সাধারণত আমরা সল্টি জাতীয় খাবার বুঝে থাকি, কিন্তু আজ আমি সল্টি নয়, সুজি দিয়ে মিষ্টি জাতীয় স্ন্যাক্স বানিয়ে দেখাবো। প্রথমে নিয়েছি হাফ কাপ কাঁচা সুজি। এবারে একটা মিক্সিং বোলে এই সুজিগুলো নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার, হাফ কাপ গুঁড়ো করা চিনি, এলাচ গুঁড়ো, 1 পিঞ্চ লবণ, 1 চামচ ঘি। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন, তাহলে কোনো রকম লাম্পস থাকবে না। মেশানো হয়ে গেলে দেব হাফ কাপ ঠান্ডা লিকুইড দুধ। ভালো করে মিশিয়ে ঘন থিকনেসের একটা ব্যাটার রেডি করে নেব। এখন 15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো। এর ফলে সুজিগুলো বেশ ফুলে উঠবে। 15 মিনিট পর ঢাকা তুলে নেব। সুজি কিন্তু বেশ ফুলে উঠেছে। এবারে এতে দেব 2 টেবিল চামচ ময়দা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ঘন হবে। এরপর হাতে ঘি মেখে নিয়ে কিছুটা পরিমাণ সুজির মিশ্রণ নিয়ে প্রথমে গোল, তারপর একটু এইভাবে ফ্ল্যাট করে নেব। স্ন্যাক্সগুলো তৈরি করে কোনো থালা বা প্লেটে রাখার দরকার নেই, তাহলে স্ন্যাক্সগুলো প্লেট থেকে তুলতে গেলে অসুবিধে হবে। স্ন্যাক্সগুলো তৈরি করেই হালকা গরম তেলে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সুজির তৈরি মিষ্টি স্ন্যাক্স। এই স্ন্যাক্স খেতে এতটা টেস্টি হয় যে একবার বানালে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবারে স্ন্যাক্সগুলো ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন।